ম্যাগনাম ফটোসটা ফাউন্ডিং মেম্বার হচ্ছে রবার্ট কাপা 1947 সালের দিকে, এবং এটা একটা লাঞ্চে বসে মিউজিয়াম অফ মডার্ন আর্টে এটা উনি ভেবেছিলেন। এবং ওনার সাথে অন্যান্য যারা বিখ্যাত লোকজন জড়িত রবার্ট কাপার সাথে, তার মধ্যে হেনরি কার্টিয়ার ব্রেসো, জর্জ রজার, ডেভিড চিম সেমোর অ্যান্ড উইলিয়াম ভ্যান্ডিভার্ট। দ্য ফাউন্ডিং ফটোগ্রাফার্স ওয়ার অলরেডি নোন ইন্টারন্যাশনালি, তারা অলরেডি পৃথিবীব্যাপী বিখ্যাত তাদের ফটো জার্নালিস্ট কাজের জন্য, এবং তাদের ছবিগুলো পৃথিবীর বিভিন্ন ম্যাগাজিনে ব্যাপকভাবে প্রচারিত হয়েছিল 1930-এর দশকে এবং 1940-এর দশকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময়ে একটা রাজনৈতিক পরিবর্তনে যাতে ফটোগ্রাফাররাও অংশীদার হতে পারে, সেই জায়গা থেকেই ম্যাগনাম ফটোজের যাত্রা। এবং ফটো জার্নালিস্ট হিসেবে তাদের যে একটা দায়বদ্ধতা আছে পৃথিবীর উপর, এবং তাদের কাজের উপর, যে এটা যে শুধুই তাদের একটা কাজ না, এটা শুধু একটা কাজ না, এটা একটা লাইফ স্টাইল, এটা একটা এক্সপ্রেশনের মিডিয়া, এবং তাদের ছবিগুলোর যে একটা প্রভাব আছে সেটার উপরেও তাদের এক ধরনের কন্ট্রোল থাকার ব্যাপারটাও ম্যাগনাম ফটোজ তৈরি হওয়ার পেছনে কারণ হিসেবে কাজ করেছে। বিভিন্ন সংবাদপত্রের এডিটরদের যে প্রভাব, সেখান থেকে ফটোগ্রাফাররা যাতে একটু আলাদা থাকতে পারে, তাদের যে স্বাতন্ত্র বৈশিষ্ট্য সেটা যাতে তারা ধরে রাখতে পারে, সেজন্য কিন্তু ম্যাগনাম ফটোজের তৈরি। ম্যাগনাম ফটোজের অনেকগুলো পায়োনিয়ার পলিসি আছে, সেখানে কিন্তু একদম স্পষ্টভাবে বলে দেওয়া আছে ফটোগ্রাফারের কাজ কি, এডিটরের কাজ কি, এবং পাবলিশার কি করতে পারে। একটা সময় ব্যাপারটা এরকম ছিল যে এডিটররা মনে করতো যে ফটোগ্রাফাররা কি করবে, ফটোগ্রাফাররা ছবি কি তুলবে, এবং ফটোগ্রাফারদের ওই ছবিটা কি মিনিং দিবে জনগণের জন্য সেটা এডিটররা ঠিক করবে। ফটোগ্রাফার যা ভেবেই করুক না কেন, এডিটররা দিন শেষে ঠিক করবে যে তারা এই ছবির উপর কি কি অর্থটা ইম্পোজ করবে, হোয়াট দ্য মিনিং দে আর গোয়িং টু ইম্পোজ অন দ্যাট ইমেজ, যেটার ব্যাপারে আসলে যারা যারা একটু আলাদা ফটোগ্রাফার, একটু ভালো ফটোগ্রাফার, এবং যারা এটাকে তাদের প্রকাশের মাধ্যম হিসেবে ব্যবহার করেন, তারা এটার বিরুদ্ধে আসলে ম্যাগনাম ফটোসকে দাঁড় করিয়েছেন। ম্যাগনাম ফটোসটা এসেছে এই এডিটরদের এই এই এককভাবে সিদ্ধান্ত নেওয়ার জায়গা থেকে সরে আসার ব্যাপারটাতে বাধ্য করার জন্য ম্যাগনাম ফটোসের কিন্তু একটা অবদান আছে। ফটোগ্রাফির যাতে মিস ইউজ না হয়, মানে ওভার সেন্সেশনালাইজেশনটা না হয়, মানে এটাকে নিয়ে প্রচুর আবেগতাড়িত কাজ করবে, এটাকে কোনো যুদ্ধের বা কোনো নিজের মতবাদ প্রকাশের জন্য হাতিয়ার হিসেবেই কেউ যেন ইচ্ছাকৃতভাবে ব্যবহার না করে, ম্যানিপুলেট না করতে পারে, সেই জায়গা থেকে কিন্তু ম্যাগনাস ফটোস কাজ করে। মানে ম্যাগনাস ফটোসের লোকজনের হ্যাভ এ ফার্ম কমিটমেন্ট to raising the standard of photojournalists through a rejection of sensationalization. ম্যাগনাম ফটোজের মেম্বারশিপটা যথেষ্ট কঠিন। প্রথমে এক ধরনের নমিনেশন হয়, এবং যাদেরকে নমিনেশন দেওয়া হয় তারা 2 বছর পরে তাদের প্রজেক্ট সাবমিট করে, এবং সেখানে তারা সিলেক্ট হলে তারা কিছু অ্যাক্সেস পায় কিছু কিছু জায়গায়। এরপরে আরো 2 বছর পরে তারা তাদের প্রজেক্টকে নিয়ে আবার আসে। তখন ম্যাগনাসের যারা মেম্বাররা, তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ যদি হ্যাঁ বলে, তাহলে তারা পূর্ণ মেম্বার হয় এবং তাদের লাইব্রেরি এবং সব ধরনের সুযোগ সুবিধা তারা ব্যবহার করতে পারে। এবং ম্যাগনাম ফটোজের মেম্বার হলে আপনাকে যেটা হবে, আপনার কোনো অ্যাসাইনমেন্ট পেলে বা কোনো কিছু পেলে সেখান তার 35% রয়্যালিটি কিন্তু আপনাকে এজেন্সিকে দিয়ে দিতে হবে ম্যাগনাসের। আর যদি কোনো আর্কাইভাল কিছু কেউ ব্যবহার করতে চায় ম্যাগনাম ফটোসের যে ফটোসের, তাহলে তার 55% টাকাটা দিয়ে দিতে হবে ম্যাগনাম ফটোসকেই। সেবাস্টিও স্যালগাডো, ইউজিন রিচার্ডস, এরকম অনেক বিখ্যাত ম্যাগনাম ফটোজের মেম্বার, এই জন্য অনেকেই চলে গেছেন, তারা এখন নিজেরা আলাদাই ব্যবসা করেন।
শুরুর দিকে আসলে যখন সংবাদপত্রে প্রথম ছবি প্রকাশিত হতে শুরু করলো, তখন এডিটররা মনে করতো যে এটা কোনো ব্যাপার না, যে কেউ ছবি তুলতে পারে, এটা জাস্ট একটা মেকানিক্যাল প্রসেস, আমি পাঠিয়ে দিলাম এবং সে সেখানে একটা ছবি তুলে নিয়ে আসলো। এবং এবং এই জায়গাতেই ম্যাগনাম ফটোজ আসলে একটা বড় অবদান রেখেছে, এবং তারা ফটোগ্রাফারদের অধিকারের জায়গায় একটা বড় পদক্ষেপ নিয়েছে, যেটা এখন আসলে অন্যরাও এখন এই ব্যাপারে এখন সোচ্চার হয়েছে, এবং ওভারঅল কিন্তু আগের থেকে অবস্থা অনেক ভালো হয়েছে। সো ম্যাগনাম ফটোজের গুরুত্ব অনেক অনেক।